রাজধানীর শাহবাগ এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, মাত্রই ব্রিফিং এ বেশ কয়েকটা সিদ্ধান্তের কথা জানা হয়েছে, এটা সম্পর্কে অবগত হয়েছেন কিনা আন্দোলনকারীরা এবং তারা কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন? আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে কিন্তু এই যে খবরটি মাত্রই এলো, সেই খবরের কারণে কিন্তু এই শাহবাগ এলাকায় যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের সবাই অবস্থান করছিলেন, তারা কিন্তু আনন্দ মিছিলে মেতে উঠেছেন এবং তারা চারদিকে যেভাবে নাচানাচি করছেন, আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে চারদিক থেকে কিন্তু মানুষের ঢল, যেই আকাঙ্ক্ষা, পাবলিক আকাঙ্ক্ষা ছিল সেটি কিন্তু পূর্ণ হয়েছে এবং তারা এই কারণে কিন্তু আনন্দ মিছিল করছেন। এবং আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি যে আসলে সিএর দপ্তর থেকে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানানো হয়েছে এবং সেই ক্ষেত্রে মানুষ কিন্তু এখানে আমরা জানার পর থেকেই মানুষের ভিতরে একটি উৎসব কাজ করছে এবং এই উৎসবের কারণে কিন্তু মানুষ চারদিক থেকে আরো জড়ো হচ্ছেন। যারা এখানে ছিলেন বিকেল থেকে তারা ছাড়াও কিন্তু রাজধানীর আশপাশ থেকে আরো মানুষ এখানে জড়ো হচ্ছেন এবং তারা সবাই আনন্দ মিছিল করছেন। এই ফেসিবাদ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে আসলে মানুষের ভিতরে যে একটি আনন্দ, সেই আনন্দ কিন্তু এখন দেখা যাচ্ছে চারদিকে এবং আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে আসলে হাজার হাজার মানুষের যেই আকুতি, মানুষের ভিতরে যে একটি ভালোবাসা ছিল আসলে যে এই আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা এত মানুষ হত্যা করেছে এবং জুলাই আন্দোলনে যেভাবে তারা দমন নিপীড়ন চালিয়েছে, সেই আওয়ামী লীগকে, এই পলাতক যে আওয়ামী লীগ রয়েছে ভারতে পালিয়ে আছেন, তারা কিন্তু এভাবেই তারা বলতেছেন আসলে যে এই পলাতক আওয়ামী লীগ আসলে বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবেই সম্পৃক্ত হতে পারে না এবং তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা, দেশে থেকেও তারা যেন কোনোভাবে কোনো রকম আন্দোলনে জড়ো হতে না পারেন সেটি নিশ্চিত করার জন্য প্রধান উপদেষ্টার কাছে বারবার তারা কিন্তু আবেদন করেছেন এবং বারবারই বলেছেন যে এই যে আওয়ামী লীগ রয়েছে তাদেরকে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট থেকে আসলে যেন আলাদা করে দেওয়া হয় এবং সবাইকে যেন একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে বসবাস করতে দেওয়া হয়, যেখানে এই আওয়ামী লীগ থাকবে না, যেখানে কোনো রকম অপরাধ থাকবে না এবং মানুষের প্রতি মানুষের যেই ঘৃণা, সেই ঘৃণাটি থাকবে না। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আসলে মানুষের ভিতরে কতটা আনন্দ অনুভূতি থাকলে এইভাবে রাস্তায় আনন্দ করতে পারে মানুষের মধ্যে। এবং এখানে যারা দেখতে পাচ্ছেন, দেখে শুধু দল মত নয় এবং দল মত ছাড়াও কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আনন্দ মিছিলে মেতে উঠেছেন এবং সবাই একসাথে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু সকাল থেকে যেই আন্দোলনের ভিতরে ছিলেন, যেই কষ্ট, রোদের ভিতরে, যে গরমের ভিতরে তাদের যে একটি কষ্ট ছিল সেটি কিন্তু তারা এখন ভুলে গিয়েছেন এই সিদ্ধান্তের কারণে। আসলে মানুষের ভিতরে চাপা যেই ক্ষোভ ছিল, সেই ক্ষোভ থেকেই কিন্তু মানুষ এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছিল এবং সেই যে দাবিটি ছিল মানুষের যে একটি নিরবচ্ছিন্ন একটি সমাজ ব্যবস্থা এবং সুন্দর একটি সমাজ ব্যবস্থা তৈরির যেই ছিল, সেটি কিন্তু আসলে মানুষের ভিতরে এখন লক্ষ্য করা যাচ্ছে তাদের আন্দোলনের মাধ্যমে। এবং এই যে দীর্ঘ আন্দোলন জুলাই থেকে এখন পর্যন্ত, তারা কিন্তু এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সবসময় মাঠে ছিলেন। জাতীয় নাগরিক কমিটি, নাগরিক পার্টি সহ শুরু করে বাংলাদেশের বিএনপি, জামাত থেকে এবং এছাড়াও যারা বাম রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু আজকে কিন্তু শিবিরও সারাদিনই এখানে ছিলেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন তারাও কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছেন এবং তাদের মানুষের ভিতরে যে একটি সুন্দর দেশ গঠনের যে আকাঙ্ক্ষা, সেইটি কিন্তু সামনে পূরণ হবে এমনটি বলছেন আসলে সেখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা। এই আনন্দ মিছিল থেকে আসলে আমরা কিছুক্ষণ আগে যে কথাগুলো বলছিলাম পুলিশের সঙ্গে, পুলিশ উপদেষ্টার দপ্তর এখানে যেই ঐক্যর মানুষগুলো রয়েছে তারা আসলে আশাহত হবেন এবং তারা কিন্তু একটি অন্যরকম পরিস্থিতি তৈরি করতে পারেন এবং এটা মানুষের ক্ষোভ থেকেই আসলে হতে পারে, সেই হিসেব করেই কিন্তু মানুষের যেই ঢল, সেই মানুষের ঢল থামছে না কোনোভাবেই। চারদিকে আমরা দেখতেই পাচ্ছেন যে মানুষের যে আনন্দ, সেটা এই সিদ্ধান্তের জন্যই। এর আগে সন্ধ্যাবেলায় আসলে পরে কিন্তু দেখেছিলাম যে
যত ধরনের চাপ তারা আসুক না কেন সেই চাপ তারা সামাল দিবেন এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু সেটি ধরে রেখেছেন এবং অনেকেই কিন্তু আমরা দেখেছি আজকে সারাদিনে অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে এই অস্বাভাবিক গরমের কারণে। এই গরমের ভিতরে অসুস্থ হয়ে কিন্তু হাসনাত আব্দুল্লাহ নিজেও আশঙ্কা করেছিলেন যে তিনি রাস্তায় পড়ে যাবেন এবং বলে রেখেছিলেন যে তিনি যেন অসুস্থ হয়ে পড়লেও এই রাস্তায় যারা আন্দোলনে রত রয়েছেন তারা যেন কোনোভাবেই এই আন্দোলন ছেড়ে উঠে না যায়। এবং সেটি কিন্তু এই তার সেদিনই ছাড়াও জামাতের পক্ষ থেকেও কিন্তু একটি বিশাল দল এখানে ছিল এবং ছাত্র শিবিররা সেটা কিন্তু এখানে আন্দোলনরত ছিলেন এবং তারাও বলেছেন যে আসলে সরকারের পক্ষ থেকে তারা এই ধরনের সিদ্ধান্তই চান যে ফ্যাসিবাদ আওয়ামী লীগ যেন এই দেশে আর কোনোভাবেই মাথা চাড়া দিতে না পারে। তাদের সাথে সেই সম্পৃক্ততা জানিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন থেকে শুরু করে নানান সাধারণ মানুষ যারা বিভিন্ন শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু একতাবদ্ধ হয়েছিল এবং সারা বাংলাদেশ থেকেই কিন্তু এই ফ্যাসিবাদী ঐক্যে জড়িত যারা ছিলেন তারা এখানে আন্দোলনের মতো ছিলেন এবং তারা সেই সকাল থেকে গত দুদিন কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। যখন গত কয়েকদিন আগে যখন ফ্যাসিবাদের যেই ওনারা বলছিলেন আসলে ছাত্র শিবির থেকে বলা হয়েছিল ফ্যাসিবাদের যেই দোসর রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ, তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আসলে সরকার কিভাবে তাদেরকে বাইরে বের করতে সুযোগ দিয়েছে, বাইরে বেরোর সুযোগ দিয়েছে, সেটি আসলে তারা সরকারের প্রতি ক্ষুণ্ণ ছিলেন। তবে আজকের যেই সিদ্ধান্ত এলো এই সিদ্ধান্তের পরে কিন্তু তাদের সরকারের প্রতি সেরকম একটি বার্তা এসেছে যে তারা যাদের এই জুলাইয়ের পরে তাদের যেই আকাঙ্ক্ষা ছিল, যেই সরকার ব্যবস্থার দরকার ছিল, তারা কিন্তু সেটি পেয়েছেন তারা এবং এমনটাই দাবি করছেন। এবং সন্ধ্যা থেকেই যে আন্দোলনের পক্ষে মানুষ কাজ করছিলেন, যে সন্ধ্যা থেকে যে একটি বিশাল গণ মিছিল সহ মানুষের একটি আবদার ছিল, মানুষের যেই আবদারগুলো ছিল সেগুলো কিন্তু পূরণের জন্য চেষ্টা করেছে দপ্তরটায়। এবং আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে সারা দিক চারদিক থেকে কিন্তু মানুষের একটি ঢল রয়েছে এবং এই ঢল এখন পর্যন্ত শাহবাগ থেকে শুরু করে শাহবাগ থেকে যখন ঘোষণা করা হয়েছিল যে শাহবাগ থেকে তারা আসলে 1 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছিলেন যে সিএর দপ্তর থেকে আসলে উপদেষ্টার দপ্তর থেকে যেই মিটিং ছিল, মিটিংয়ের ভিতরে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তটি আসলে যেন তারা জানতে পারেন কিভাবে বৈঠক হয় এবং বৈঠকে কিন্তু আসলে বলা হয়েছিল যে এই সিদ্ধান্ত এরকম একটি সিদ্ধান্ত আসতে পারে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে এবং আমরা কিছুক্ষণ আগেই কিন্তু সেরকম একটা সিদ্ধান্তের কথা জানতে পেরেছি এবং আমরা যখন দেখেছি যে এই সিদ্ধান্তটি আসে তখন কিন্তু মানুষের ভিতরে একটি উদ্দীপনা কাজ করেছে, মারাত্মক উদ্দীপনা যেটাকে বলে। আসলে চারদিক থেকে মানুষের যেই ঢল, সেই ঢল কিন্তু মানুষের মধ্যে এখন পর্যন্ত দেখা যাচ্ছে এবং আপনারা বুঝতেই পারেন যে আসলে এখন পর্যন্ত কিন্তু মানুষের ভিতরে যে আনন্দ উদ্দীপনা রয়েছে সেটি কিন্তু এই ফ্যাসিবাদ আওয়ামী লীগকে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। এ নিয়ে শাহবাগ এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম।